হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমি বিকেল 4টা থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে কিন্তু অলরেডি 4টে বেজে গেছে। তো প্রত্যেক শনিবারের মতন এই শনিবারও দাদা চলে এসছে ফুচকা নিয়ে। তাই দেখো আমি চলে এসেছি এখানে পার্সেল করার জন্য। হ্যাঁ ঠিক বলছি, কারণ আজকে দাঁড়িয়ে খাওয়ার মতন সময় নেই। কারণটা হচ্ছে আজকে না এখনো পর্যন্ত আমাদের লাঞ্চই কমপ্লিট হয়নি, কারণ দাদা এখনো কাজে থেকে আসেনি। ওই কারণে ভাবলাম ফুচকাটা প্যাকেট করে নিয়ে বাড়ি চলে যাই, সন্ধ্যের টাইমে খেয়ে নিব। তো দুপুরে কী কী মেনু হচ্ছে অবশ্যই শেয়ার করব। তার আগে ফুচকাটা নিয়ে নিই। দেখতে পাচ্ছ তেঁতুল জলটা কতটা ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে এক্ষুনি মুখ নিয়ে খেয়ে নিই। যাই হোক, এখান থেকে আমি ফুচকা নিচ্ছিলাম, দেন এখানে দেখো লালু এসে ঠিক হাজির হয়ে গেছে। তো এই প্রত্যেকেই চেনে, যে যেখানে যায় তার পেছন ঠিক ধাওয়া করে। তো যাই হোক, এখান থেকে আমি একটা দুটো ফুচকা বের করে দিয়ে দিব। তো বাঙ্কি দিকে এখানে বলছিলাম তুই একটু ধর, কারণ আমি এক হাতে ক্যামেরা এক হাতে নিতে পারছি না। ও হ্যাঁ, আমি না 60 টাকার ফুচকা নিয়েছি আর 40 টাকা রিটার্ন করে নিয়েছি। সন্ধ্যা টাইমে বেশি খাওয়া উচিত নয়, যদিও সবাই মিলে খাবো। যাই হোক, এখন ফুচকা রেট কিন্তু অনেক হাই হয়ে গেছে। এখানে দেখো আমি লালুকে ফুচকা দিয়ে দিয়েছি। এখানে বৌদি বলছে লালুকেও ফুচকা দিতে হবে। বললাম হ্যাঁ, তুমি একটু হাই করে দাও। ওই কারণে বলছে আচ্ছা। যাই হোক, এখানে আমি ফুচকা নিয়ে চলে এসেছি। দেন কী কী মেনু হয়েছে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছে মুগ ডাল হয়েছে, এটা ছোট্ট আলু, নতুন আলু উঠেছে। ওই ছোট্ট আলুর দামে আলুর দম হয়েছে গাইস। আর এখানে বাঁধাকপি তরকারি হয়েছে, আর ওল ভাতে দেওয়া হয়েছিল। কি বলো তো, এদিকে শনিবার, দ্বিতীয় তো পূর্ণিমা ঢুকে গেছে, ওই কারণে আমাদের আজকে থেকে নিরামিষ শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। আর এখন আমি সন্ধে দিয়ে দিয়েছি, এখন ঘড়িতে প্রায় 7টার মতন বেজে গেছে। ওই যে দেখো ফুচকার মধ্যে আলু ঢুকিয়ে দিচ্ছি, দেন তেঁতুল জল দিয়ে সবাইকে সার্ভ করে দিব। আর এদিকে সবাইকে দিয়ে দিয়েছি। তো ছোটদা খাবে না বললো, তো আমি দাদাকে দিয়ে দিয়েছি। আর এখানে কুচু ফুচকা খাচ্ছে, তার মধ্যে আমিও তুলে খেয়ে নিচ্ছি। তো আমার খাবারটা কি করে শেয়ার করব, ওই জন্য ক্যামেরাটা ওই দিকে রেখেছি। কুচু খাচ্ছে, একটুখানি দেখে নাও। তো ফুচকা খাওয়া দাওয়ার পরে ওকে বলছিলাম কি জানিস একটু বল তো। ওই কারণে আমার কোলে বসে বললো, ওই জন্য দেখো তাকে নিয়ে বসছি। তো যাই হোক, কুচুর এই ছোটো ছোটো মোমেন্টগুলো না আমার ভীষণই ভালো লাগে, এইভাবে টাইমটা কেটে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন কিন্তু সকাল 7টা বাজে ঘড়িতে। সরি এখনও 7টা বাজেনি, 7টা বাজতে 15 মিনিট বাকি আছে। পুরোহিত মশাই চলে এসছেন। আজকে হচ্ছে রবিবার, একদম ভোর পুরোহিত মশাই আসার কথা ছিল। মানে আজকে পূর্ণিমা পুজোটা করে উনি চলে যাবেন কলকাতা। ওই কারণে কিন্তু অনেকটা ভোরে এসছে। আর আজকে এত পরিমাণে ঠান্ডা, সকাল উঠে কাপুনি দিয়ে কেঁপে উঠে এই যে স্নান করে সমস্ত কিছু গুছিয়েছি গাইস। কি বলবো, এত ভোরে না, এদিকে শীতকাল, এদিকে এত ভোরে উঠতে ভীষণই কষ্ট হচ্ছিল। যাই হোক, পুজোর জন্য সবকিছু কষ্ট করতে হবে, এটাও ভগবান পরীক্ষা নিচ্ছে একদিক দিয়ে বলতে গেলে। তো চলো ফ্রেন্ডস, পুজোটা একটু শুনে নাও। তো দেখতে থাকো আমাদের বাড়ির পূর্ণিমা পুজো। প্রত্যেক পূর্ণিমা পুজোতেই আমার বাড়িতে পুজোটা হয়। তো চলো দেখতে থাকো এবং শুনতে থেকো এবং সঙ্গে থেকো। ভগবান ওম অপানায় স্বাহা, ওম দানায় স্বাহা, ওম জ্ঞানায় স্বাহা, ওম সমানায় স্বাহা, ওম জ্যোতির্নমসি স্বাহা, ওম অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে হরিসংগময়া দাসুয়া নিত্যমগমত্তা অমাসা পরমেশ্বরা জনময়া ভক্তিযোগেনা পত্রং পুষ্পং ফলং জলং আদি মহাদেব যথাযুক্ত উপস্থিত তাহারে দিয়া তবে যত ঋষিগণ বসিত দিলেন তারে কুশের আসন। জোড় হস্তে কহে তবে সনুগত পোধন, কৃপা করি যদি তব হইল আগমন। প্রভু আজকে ভাবলাম প্রসাদের সাথে একটু কিছু দেওয়া যাক, কারণ মিষ্টি আনতে একদমই ভুলে গেছিলাম।
তাই জন্য দেখো বাড়িতে সুজি, ঘি, দুধ, নারকেল, কিশমিশ, কাজু যা যা ছিল সব কিছু দিয়ে এই যে দেখো একটু বরফি কাটিং টাইপের করে দিয়েছি, যাতে বাচ্চারা খেতে ভালোবাসে ওই কারণে। তো এদিকে দেখো প্রসাদ মাখানো রেডি হয়ে গেছে। তো বাঙ্কিদি দেখো সমস্ত এই যে ছোট ছোট বাটিগুলো আনা হয়েছে এগুলোতে দিচ্ছে, আর আমি এখানে সিন্নি এবং সুজিটাকেও দিয়ে দিচ্ছি উপর থেকে। দুজন মিলে কাজ করলে তাড়াতাড়ি করে হয় এবং অনেকটা ইজি হয় ওই কারণে। দেখতে পাচ্ছ প্রথমে আমি এখানে কিন্তু সিন্নিগুলো দিয়ে দিচ্ছি প্রসাদ দেওয়ার পরে, দেন তার উপরে কিন্তু সুজিগুলো দিয়ে দিব। তো সমস্ত কিছু রেডি সেডি করে তারপরে আসছি তোর সঙ্গে দেবো। আমার সমস্ত বাটিতে মানে প্রসাদ দেওয়া কমপ্লিট। তো এরপরে বাঙ্কিদি সমস্ত বাচ্চাদের ডেকে এনেছে। তো দেখো সবাইকে একটু হাই করতে বলছিলাম, এই কারণে সবাই হাই করছে। আর অনেকে আসেনি, অনেকে পড়তে গেছে, তারা এলে আবার আলাদা আলাদাভাবে ওরা প্রসাদ নিয়ে যাবে বা এখানে বসে খাক, যাই পারুক করুক। বাচ্চাদের সত্যি কথা বলতে আমার টাইম স্পেন্ড করতে ভীষণই ভালো লাগে। এই যে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে, সবাই খাচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। তোদের কেমন লাগছে বল? প্রসাদ খেয়ে নে। কি বলছিস তুই, কি বলছিস বল? বাড়ি গিয়ে খাবি? তুই বাড়ি গিয়ে খাবি, এখানে খাবি না, বাড়ি গিয়ে খাবি। বাচ্চাদের একটা জিনিস লক্ষ্য করেছি, প্রসাদে যদি নতুন কিছু দেখতে পায় ওরা তৎক্ষণাৎ বাড়ি নিয়ে গিয়ে খায়, মানে বাড়িতে গিয়ে দেখায়, দেখো মনু পিসি না আজকে প্রসাদে এটা দিয়েছে ওটা দিয়েছে। তো এই যার কারণে এরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য একটু ব্যস্ততা দেখায়। আমিও বললাম ঠিক আছে তোরা বাড়ি চলে যা। তো ওই জন্য ওরা কিন্তু আনন্দ সহকারে একটুখানি প্রসাদ খেয়ে তারপর সবাই প্রসাদ নিয়ে কিন্তু বাড়ি গেছে বাড়িতে দেখানোর জন্য। সত্যি কথা বলতে এইসব মুহূর্তগুলো আমার এত ভালো লাগে কি আর বলবো। তোরা হাই করে দে একবার। তো লাস্টে দুজন খেতে বসে, তারা আগে খেয়ে নিয়েছে, দুজন পরে খেতে বসছে। ওকে নে। আর এগুলো করা হয়েছে বাড়ির আশেপাশে দেওয়া হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা ভাবছি এখানেই এন্ড করে দিব। আর না প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য আমার সোয়েটার টুপি সবসময় জন্য থাকছে, কারণ আমার ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি করে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছোটো ছোটো বাচ্চাদের আমার সত্যি কথা বলতে ওদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, দেন ওদেরকে আমার প্রসাদ খাওয়াতে ভীষণই ভালো লাগে। ওই কারণে আমার ভালো লাগে বলে দাদা কিন্তু অনেক বেশি বেশি করে ফল এনে দেয়, তো দুজনই হেল্প করে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর হ্যাঁ কাদের বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।